টানা 10 মাস 300 দিন। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই সময় কয়েক যুগের সমান, তাই না? আর আমি এই 10 মাস ধরে নিখোঁজ। না মানে ভাববেন না যে আমি কোনো আন্ডারগ্রাউন্ডের মিশনে ছিলাম কিংবা কোনো সিক্রেট এজেন্সি আমাকে কিডন্যাপ করেছিল। তো একটু পরে বলতেছি কেন নিখোঁজ ছিলাম। তবে বর্তমান পরিস্থিতি আমার এরকম, আমি বর্তমানে ফেসবুক ইউজ করি না, হোয়াটসঅ্যাপ ইউজ করি তবে লিমিটেড, ইনস্টাগ্রামের ধারে কাছেও নেই। ডিজিটাল দুনিয়া থেকে ভিশনারি সাজেদ টোটালি গায়েব। তো আজকে যখন এই ভয়েস রেকর্ড করতেছি আমি জানি অলরেডি ইউটিউব আমার চ্যানেলকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো ভিউজ 5, 10 কিংবা 100 হতে পারে, আর নাও হতে পারে। অলমোস্ট 1 বছর যদি কোনো চ্যানেলে আপডেট না থাকে তাহলে এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু ট্রাস্ট মি, আজ আমি ভিউজের জন্য আসিনি, এসেছি আমার সেই 27,000 ভালোবাসার মানুষের টানে, যারা মাত্র 15 দিনের মাথায় আমাকে আপন করে নিয়েছিল। তো চলুন এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর শখের বর্ষে ইউটিউবে মাত্র 15 দিন একটা গল্প কন্টিনিউ করেছিলাম। কি অদ্ভুত এক ম্যাজিক! 15 দিনে সাবস্ক্রাইবার 8,000 থেকে লাফিয়ে 27,000 চলে গেল। চ্যানেলের গ্রোথ যখন তুঙ্গে, ঠিক তখনই রিয়েল লাইফের পড়াশোনা আর আদার্স অ্যাক্টিভিটিসের এক বিশাল সুনামি আসলো। ব্যাস, শখের জায়গাটা ছেড়ে দিয়ে একদম অফলাইন চলে যেতে হলো। অনেকেই ভাবছেন যে ভাইয়া সবার মতো আপনিও চাপা মারেন, কিসের এত ব্যস্ততা আপনার? আরে ভাই, আমিও তো সেটাই ভাবলাম। কদিন আগে নিজেকে প্রশ্ন করলাম, সাজিদ তুই কি দেশের কোনো এমপি মন্ত্রী হয়ে গেছিস যে তোর এত সময়ের স্বল্পতা? তোর দিনের প্রতিটা সেকেন্ডকে হিসাব করে চলতে হয়, এত কিসের ব্যস্ততা? ঠিক এই রিয়েলাইজেশন থেকেই মনে হলো পড়াশোনা কিংবা লাইফের সবকিছুর পাশাপাশি আমার এই শখের জায়গাটার জন্য, আমার এই ইউটিউব ফ্যামিলির জন্য প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বের করতেই হবে। আমি অতটাও ব্যস্ত না যে মাত্র কয়েক ঘন্টা বের করতে পারবো না। তো এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে হঠাৎ করে কেন ব্যাক করলেন। সোজা কথা বলতে এর পেছনে 3টা মেইন রিজন আছে। নাম্বার 1, মানসিক শান্তি। সারাদিনের ব্যস্ততা শেষে আমি যেখানে সবচেয়ে বেশি মেন্টাল পিস পাই তার মধ্যে এই ইউটিউব একটা। নাম্বার 2, আপনাদের এই আনকন্ডিশনাল লাভ। বিশ্বাস করবেন কিনা জানি না, অন্য প্ল্যাটফর্মে আমার 1 লাখের বেশি ফলোয়ার্স আছে আর এখানে 30,000-এর বেশি। কিন্তু এই চ্যানেলের একটা স্পেশালিটি কি জানেন? আমি কখনো আমার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট দেখিনি। যখনই অনলাইনে টুকটাক চেক করা হতো তখনই দেখতাম কেউ কমেন্ট করেছে, ভাইয়া কবে ব্যাক করবেন, খুব মিস করি। বুকে অন্যরকম একটা ফিলিং কাজ করতো তখন, ওই টানটা এড়ানো অসম্ভব ছিল। অ্যান্ড রিজন নাম্বার 3, এবার আসি আসল কথার কথায়, মানি। অনেকেই ভাবতে পারেন যে ভিডিও বানালেই তো ইনকাম, নির্ঘাত টাকার লোভেই ব্যাক করেছে। দেখুন ভাই, আপনাদের মনে এমন প্রশ্ন আসা দোষের কিছু না, তবে আপনাদের এই প্রশ্নের আমার কাছে সুন্দর এবং সংক্ষিপ্ত একটা উত্তর আছে। আপনারা যদি আমার পুরো চ্যানেল টর্চ লাইট দিয়েও খোঁজেন তাহলে ভিডিওর মধ্যে কোনো স্পন্সর পাবেন না। তবে হ্যাঁ, ইউটিউব থেকে আর্ন করা যায়, কিন্তু আমার মেইন পারপাস যদি টাকাই হতো তাহলে আজ থেকে প্রায় 1 বছর আগে ভিডিওর মধ্যে আপনারা বিভিন্ন প্রমোশন দেখতেন। টাকার জন্য ভিডিও বানালে স্পন্সর পাওয়ার পরেও সেই টাকা পকেটে না পড়ে আমি ভিডিও দেওয়া বন্ধ করতাম না। সো আর্নিং যদি আসে সেটা হচ্ছে বোনাস, তবে মেইন রিজন কখনোই সেটা না। মেইন রিজনটা হচ্ছে মেন্টাল পিস। আর মেন্টাল পিস এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আর্নিংটা এমনিতেই আসে। তো চলুন এখনকার প্ল্যান কি সেটা বলি। প্ল্যান একদমই সিম্পল। এখন থেকে রেগুলার ভিডিও আসবে, তবে একটু ডিফারেন্ট টাইপের কিছু করার ট্রাই করব। বর্তমান সময় এই সেক্টরে ভিউজের চক্করে পড়ে বেশিরভাগ কন্টেন্টে কেমন যেন একটা অশ্লীলতা চলে এসেছে। অবশ্য এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের একক কোনো দোষ নেই। অডিয়েন্স যেটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দেখে, ক্রিয়েটররা সেটাই বানাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি এই স্রোতে ভাসবো না, আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো একদম ডিফারেন্ট এবং রুচিশীল কিছু দিতে, তাতে ভিউজ আসুক আর না আসুক আই ডোন্ট কেয়ার। আমার ওই 5 জন বা 10 জন ভালোবাসার মানুষ যারা থাকবে তাদের নিয়েই আমি সুন্দর একটা কোয়ালিটি টাইম পার করতে চাই। এখন হচ্ছে ভয়েসটা রেকর্ড করতেছি, একটু পরেই আপলোড করে দিব। আর এই ভিডিও আপলোডের সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমাদের প্রপার কামব্যাক হবে একদম নতুন এবং ইউনিক ভাবে। সো সবার কাছে ইউনিক নাও লাগতে পারে, কারণ সবার পছন্দ এক না। তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন রুচিশীল এবং কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই পাশে থাকবেন ভিশনারি সাজিদের, সাপোর্ট করবেন ভিশনারি সাজিদকে, অ্যান্ড হচ্ছে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইজ, সাবস্ক্রাইবটা কিন্তু এখনো করো নাই, লাইকটাও করো নাই, আর কমেন্টটাও করে দাও এখনই। সো আল্লাহ হাফেজ।